আমার সন্তানেরা শোনো, আমি মরে গেলে আমাকে যখন কাফন পড়াইবা তখন কাফনের মধ্যে আমাকে পেঁচায়া যখন খাটিয়ায় শোয়া দিবা, আমার জানাজা কমপ্লিট হওয়ার আগে, জানাজার মাঠে নেওয়ার আগে, জানাজায় তো শুধুই মাত্র পুরুষ আসবে, ঘরের নারীরা আসবে না। আমি যুলকারনাইনকে খাটের মধ্যে শোয়া আমার খালি দুই হাত কাফনের কাপড়ের বাইরে বের করে শহরের অলি গলিতে আমাকে নিয়ে যাবে, আর বলবে এটা যুলকারনাইনের জানাজা। এই যুলকারনাইনের জানাজার জন্য তাকে নিয়ে যাচ্ছি। ঘরের নারীরাও তোমরা যুলকারনাইনের কাফনের কাপড়ের উপর দিয়ে তাকে দেখে নিতে পারো। এই দুনিয়ায় তার শেষ নয়, বরজখে আলাদা একটা জগৎ আছে। এ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, তার ঈমান নাই। মুসলমানের ঘরে জন্ম হয়েছে কিন্তু কবর সম্পর্কে সে জানে না। কবরের দেশের ভয়াবহতা, বরজখের ভয়াবহ আযাব সম্পর্কে সে জানে না। অথবা কারোর বরজখ যে জান্নাত, কারোর কবর জগৎটাই যে একটা আল্লাহর পুরস্কারের জগৎ, এ সম্পর্কে তার কোনো ঈমান নাই, তার কোনো শিক্ষা নাই, তার কোনো বিশ্বাস নাই। তাইলে তো তার ঈমানই নাই, এখনো পর্যন্ত সে ঈমানদারি হয় নাই। অথবা মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু এখনো পর্যন্ত তার এই বিশ্বাস নাই যে আমাকে কিন্তু হাসরের মাঠে, আদালতে, কিবরিয়াতে আল্লাহর দরবারে আসামি হয়ে আমার দাঁড়াইতে হবে। পৃথিবী সারা দুনিয়ার রাজা যারা ছিল তাদের ভেতরে একজন ছিল যুলকারনাইন। সারা পৃথিবী শাসন করছে। আমাগো এই বাংলাদেশের মতো এই একটা দেশের রাজা বাদশা না, এদের রাজত্ব যুলকারনাইনের রাজত্বের তুলনায় ছোট্ট। যুলকারনাইন সারা দুনিয়া শাসন করছে। মালিকাত দুনিয়া আরবাআতুন, চারজন আছে যারা সারা পৃথিবীর রাজত্ব করেছে। এদের ভেতরে দুইজন মুশরিক, দুইজন মুমিন। মুশরিক দুইজন হলো বুখতেনাসার আর নমরুদ, সারা দুনিয়া শাসন করছে এরা। আর মুমিনদের ভেতরে একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি গোটা দুনিয়া শাসন করার জন্য আল্লাহ তাআলা ওনাকে তখতে সুলাইমানি দান করেছিলেন। ওনার মুজিজা যে একটা কাঠের তক্তা ওনাকে নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করত। আর যুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন এক কুদরতি ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়া যতদূর তার নজর যেত অতদূর সে এক লাফে যেত, দৃষ্টি যতদূর যেত ততদূর এক লাফে যেত। এই ঘোড়ায় সওয়ার হয়ে যুলকারনাইন সারা দুনিয়া দুইবার ভ্রমণ করেছে। মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা দুনিয়া দুইবার ভ্রমণ করেছে। এই যুলকারনাইন ও মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে বলছে যে আমার সন্তানেরা শোনো, আমি মরে গেলে আমাকে যখন কাফন পড়াইবা তখন কাফনের মধ্যে আমাকে পেঁচায়া যখন খাটিয়ায় শোয়া দিবা, আমার জানাজা কমপ্লিট হওয়ার আগে, জানাজার মাঠে নেওয়ার আগে, জানাজায় তো শুধুই মাত্র পুরুষ আসবে, ঘরের নারীরা আসবে না। আমি যুলকারনাইনকে খাটের মধ্যে শোয়া আমার খালি দুই হাত কাফনের কাপড়ের বাইরে বের করে শহরের অলি গলিতে আমাকে নিয়ে যাবে, আর বলবে এটা যুলকারনাইনের জানাজা। এই যুলকারনাইনের জানাজার জন্য তাকে নিয়ে যাচ্ছি। ঘরের নারীরাও তোমরা যুলকারনাইনের কাফনের কাপড়ের উপর দিয়ে তাকে দেখে নিতে পারো।
কাফনের কাপড়ের উপর দিয়ে দেখে নিব, খালি হাত দেখবো কি লেগা? জুলকারনাইন বলে খালি হাত এজন্য দেখাবো, আমি সারা দুনিয়ার রাজত্ব করলাম, কিন্তু আমি যে এই দুনিয়ার কিছুই নিয়ে যাচ্ছি না, খালি হাতে কবরে যাইতেছি, এটা পৃথিবীর সব নারীরাও দেখে নেই, এটা তাদের দেখায় দিবে। সুতরাং জুলকারনাইনও তো কিছু নিতে পারে নাই, তাই আপনার আমার ছোট্ট বাড়ি, একটা গাড়ি, এই 2 তলা বিল্ডিং, 5 তলা অথবা টিনের চাল, এটা কি নিয়ে যাওয়া যাবে? একটা মানুষের এইগুলো তার জীবনের আসল অর্জন না। একটা মানুষের জীবনের আসল অর্জন হলো আখিরাত অর্জন। সে জান্নাতের মালিক হয়ে গেছে, সে সফল হয়ে গেছে। দুনিয়াতে হইতে পারে সে একবেলা খাইছে, একবেলা না খাইয়া থাকছে, অথবা তার সারা বছর কাটছে 2 জামা দিয়া, তার সেরা জামা এক জামা দিয়েই তার বছর কেটে গেছে, হইতে পারে। কিন্তু তার ঈমান কাফেররা নষ্ট করতে পারে নাই। তার ঈমানের উপরে দুশমনদের কোনো ছবল পড়ে নাই। শিরিক মুক্ত একটা ঈমান সে লালন পালন করছে, ঈমানকে হেফাজত করেছে। তার নামাজ শয়তান ধোঁকা দিয়ে বরবাদ করতে পারে নাই। 5 বেলা আজান হইলে সে তার রবের কদমের হাজিরাটা সবার আগে দিছে। রোজার মাসে একটা রোজা তার বরবাদ হয় নাই। কোন কবিরা গুনাহ তাকে আক্রমণ করতে পারে না। কবিরা গুনাহ, সগীরা গুনাহ এগুলো তাকে আক্রান্ত করে না। আর তার জীবনের নওয়াফিল, সুনান, ইবাদত বন্দিগুলো আল্লাহর ভয়ের কারণে এগুলো ছুটা যায় না। তার কিছু নেক আমল আছে, তাইলে তার আখিরাত আছে। হতে পারে তার পকেটে টাকা নাই, তার বাড়িতে চুলায় আগুন জ্বলে না,